ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাতেই কুমিল্লার র্যাব 11 CPC-2 এর সদস্যরা তাদের গোপন সংবাদের ভিত্তিতে এই সীমান্তবর্তী এলাকায় তারা একটি তথ্য পেয়েছে। সেটি ভোরবেলা থেকেই অভিযান চালিয়ে এই যে কটক বাজার সীমান্তবর্তী এলাকায় যেখানে অস্ত্র চোরাচালানি এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন যেই সন্ত্রাসীরা রয়েছে তারা সেই অস্ত্রগুলো অভিযান মানে পাচার করার সময় এখানে একটি ডোবা রয়েছে, সেই ডোবার মধ্যে তারা ফেলে পালিয়ে যায়। পরবর্তী সময় র্যাব রাত্রের প্রায় 3টা থেকে এই অভিযান চালিয়ে ফানির মধ্যে থেকে কয়েকটি বিদেশি রিভলভার সহ যে ভারী অস্ত্র রয়েছে সেই ভারী অস্ত্রগুলো তারা উদ্ধার করেছে। তবে এই মুহূর্তে এই ডোবাটিকে এবং আশেপাশে এলাকাতে র্যাব কুমিল্লার যে সদস্যরা রয়েছেন এবং বিজিবি সদস্যরা সহ এই এলাকাটি ঘেরাও করে রেখেছেন এবং যেই ফানির মধ্যে যে অস্ত্রগুলো উদ্ধার করেছে সেখানে আরও কী ধরনের অস্ত্র পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন এবং সেখানে মেশিন লাগিয়ে সেখানে পানি সেচ দান করছেন। আমরা এখানে যিনি কমান্ডার রয়েছে আমরা তার সাথে কথা বলেছি। আসলে এই যে নির্বাচনকে কেন্দ্র করেই বিভিন্ন অস্ত্রমহল যে রয়েছে তারা এই অস্ত্রগুলো তারা পাচার করার সময় এখানে তারা হয়তো প্রশাসনের যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তাদের উপস্থিতি দেখেই কিন্তু তারা এগুলো পানিতে ফেলে রেখেছে। তো পরবর্তী সময় এখান থেকে যে একাধিক অস্ত্র একটু পরে এটি উন্মোচন করবে কি কি অস্ত্র পাওয়া গেছে এবং সাথে কি কি রয়েছে, বা পরবর্তী সময় আরও বাকি উদ্ধার অভিযান করলে আমাদেরকে ব্রিফিং করবেন। তো এই ছিল কুমিল্লা সীমান্তবর্তী কটক বাজার থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে।